লাস্ট এপিসোডে আমরা লুসিয়াসের বিরুদ্ধে আস্থা আর ইয়োনোর কম্বাইন অ্যাটাকগুলো দেখেছিলাম। আর সেখানে লুসিয়াস ইয়োনোকে অফার করে এই ত্রুটির সাথে না থেকে উইজার্ড এম্পায়ারের সাথে মিলে যেতে, এর মানে নিজের সাথে। কিন্তু ইয়োনো তার এই অফার রিজেক্ট করে দেয়, আর এরই সাথে আস্থার সাথে মিলেই তার বিরুদ্ধে লড়াইয়ের ডিসাইড করে, যার জন্য লুসিয়াস আস্থাকে মারার জন্য পুরোপুরি পাগল হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আস্থা আর ইয়োনো লুসিয়াসের উপর অ্যাটাক করার জন্য তার পেছনে পেছনে ছুটে বেড়াচ্ছে, আর লুসিয়াস তার ফুল স্পিডে শুধু তাদের হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে। সত্য বলতে কি এটা বলা যায় না যে সে কি এখানে বাঁচার জন্য তাদের থেকে দূরে যাচ্ছে, নাকি তাদেরকে কোনো এক জলে ফাঁসানোর জন্য দূরে নিয়ে যাচ্ছে। আর এই সব কিছুই নিজ থেকে অবাক হয়ে সাধারণ নাগরিক আর ম্যাজিক নাইটরা দেখছে। আর যখনই লুসিয়াস ব্লাড অথবা এই টাইপেরই কোনো এক ম্যাজিক ইউজ করে আস্থার উপর অ্যাটাক করবে, তখনই আস্থা তার শর্টকে তার আসল ফর্মে নিয়ে আসে, যার জন্য সেই শর্ট অনেক বড় হয়ে যায়। আর লুসিয়াসের তৈরি সেই ম্যাজিক্যাল ক্লোকে মধ্যখান থেকে দুই টুকরোতে কেটে ফেলে। এইসব দেখে সেখানের নোবেলস আর রয়্যালিটিরা নিজেদের জীবন বাঁচানোর জন্য তাদের কাছে অনুগ্রহ চাইতে শুরু করে। তখনই দূর থেকে ইয়োনো তার বো অ্যারো ইউজ করে লুসিয়াসের উপর একের পর এক অ্যারো শুট করতে শুরু করে দেয়। আর সেখানেই আমরা আবার আরো এক রয়্যালিটিকে দেখতে পাই, সেও এখানে নিজের জীবন বাঁচানোর জন্য তাদের সামনে দুই হাত জোর করে কাকুতি মিনতি করছে। তখনই আমরা এক এক করে আস্থা আর ইয়োনোর কাছের যত মানুষ আছে তাদের সবাইকে দেখতে পাই, তারাও সেখানে অনেক আশার নজরে তাদের দিকেই তাকিয়ে আছে। আর তারা বলছে, যাও এগিয়ে যাও, আমাদের সবার তোমাদের উপর বিশ্বাস আছে, আমরা জানি যে তোমরা এটা করতে পারবে, তাই যাও তাকে হারিয়ে দাও, আমরা জানি যে এই ফাইটে তোমরাই জিতবে। আর সেখানে যারা তাদেরকে চেয়ার্স করছিল তারা শুধু ম্যাজিক নাইটের সাধারণ মেম্বারই ছিল না, তাদের মধ্যেই এই কিংডমের সব থেকে পাওয়ারফুল স্কোয়াড লিডাররাও ছিল। আর এই সময় তাদের নজর শুধু আস্থা আর ইয়োনোর উপর, যারা সাধারণ কমনার, যাদেরকে এত বছর তারা তুচ্ছ তাচ্ছিল্য করে এসেছে। আজ তারাই তাদের দিকে এই আশার নজরে চেয়ে আছে যে নিশ্চয়ই যদি কেউ এখানে তাকে হারাতে পারে তাহলে সেই পার্সন শুধু তারা দুজন, আস্থা আর ইয়োনো ছাড়া আর কেউ না। আর এই সময় তারা এত ফাস্ট এক জায়গা থেকে অন্য জায়গা থেকে মুভ করছিল যে তাদের সামনে যা কিছুই আসছিল তারা সেই সব কিছুকেই ডিস্ট্রয় করে দিচ্ছিল, সেটা হোক বড় পাথর, পাহাড় বা অন্য কিছু। তারা এখন আর কোনো বাধাই মানছে না, সব বাধা অতিক্রম করে শুধু লুসিয়াসের উপরই ফোকাস করছিল। আর লুসিয়াসও এই সময় এই ফাইটে তার সব দিয়ে দিচ্ছিল। আর এইভাবেই তাকে ফলো করতে করতে এক সময় তারা লুসিয়াসের একেবারে কাছে চলে আসে আর এরই সাথে তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু লুসিয়াস খুব সহজেই তাদের সেই অ্যাটাকগুলো ডিফ্লেক্ট করে দেয়। আর এরই সাথে সে সেখানে এক স্মাইলের সাথে ভাবতে শুরু করে, হ্যাঁ, এটাই তাদের সেই ফাইনাল ডেস্টিনি যেখানে আমার তাদেরকে নিয়ে আসতে হতো, আর এটাই তাদের সেই শেষ সীমা যেখানে আমি আমার ফাইট শেষ করব। আমি জানি যে এই ফাইটের ফাইনাল ফলাফল কি আসবে, তাই এটা তো নিশ্চিত যে তারা কখনোই আমাকে হারাতে পারবে না, এর মানে এখানে আমি জিতবো। আর সেখানে আস্থা তার উপর অ্যাটাক করে ভাবছিল আর শুধু একটা কমপ্লিট স্ট্রাইক। আর সেখানে ইয়োনো ভাবছিল এখন শুধু আমাদের লুসিয়াসের বিরুদ্ধে একটা ফাইনাল অ্যাটাক করতে হবে, যাতে করে আমরা এই পুরো সিচুয়েশন নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে পারি। তখনই আমরা দূর থেকে তাদের দিকেই কিছু একটা আসতে দেখতে পাই। আর যখনই অ্যাঙ্গেল সুইচ হয় তখন আমরা একটু বেশি কিছু দেখে ফেলি। এখনো সময় আছে, মাইন্ড ঠিক করুন, এদিক ওদিক তাকানোর কোনো দরকার নেই, কারণ এখানে সিরিয়াস ফাইট চলছে। তখনই নোবেল তাদের দিকে এগোতে এগোতে ভাবতে শুরু করে তাদের স্পিড অনেক বেশি আর আমি তাদের থেকে এই সময় অনেক দূরে, তাই এখন আমায় আমার স্পিড আরো বাড়াতে হবে। আর এর জন্য আমাকে আমার ম্যাজিকের ওপর পুরো কন্ট্রোল রাখতে হবে। তখনই আমরা সেখানে তার কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই। তার সেই স্মৃতিগুলোর কথা মনে পড়তেই সে সেখানে আবার ভাবতে শুরু করে যে আমি শুরু থেকেই অনেক উইক ছিলাম, যদিও আমার কাছে অঢেল ম্যাজিক ছিল, এরপরও আমি সেই ম্যাজিককে কখনোই কন্ট্রোল করতে পারিনি। যখনই আমি আমার ম্যাজিক ইউজ করার চেষ্টা করতাম
তখনই সেটা আউট অফ কন্ট্রোল হয়ে যেত। আর সেই প্রবলেম এখনো পুরোপুরি সলভ হয়নি, কিন্তু এইসব ভাবতে ভাবতেই সে সেখানে সিরিয়াস হয়ে যায়। আর এরই সাথে সে মনে মনেই জোশের সাথে বলে, কিন্তু এই মোমেন্টে যে করেই হোক আমাকে আমার ম্যাজিকের ওপর ফুল কন্ট্রোল রাখতে হবে। তখনই আমরা দেখতে পাই আস্থা নোবেলকে যেই অ্যান্টি ম্যাজিক ধার দিয়েছিল সেটা শেষ হয়ে গেছে। আর এই মোমেন্টে এরকমটা হতে দেখে নোবেলও অনেকটা শক হয়ে যায়। আর অপর পাশে সেই ফাইটের মধ্যে লুসিয়াসের ফেসে একটা পাঞ্চ এসে লাগে, যার জন্য সে অনেকটা শক হয়ে যায়। আর এরপর তাকে আর কোনো রিয়েক্ট করার সুযোগ না দিয়েই আস্থা আর ইয়োনো দুই সাইড থেকে তার উপর অ্যাটাক করে দেয়। যদিও তাদের সেই অ্যাটাকের জন্য তার বডিতে শুধু ছোট্ট একটা স্ক্র্যাচই পড়েছে, এরপরও লুসিয়াস অনেক বেশি শক হয়ে যায়, কারণ এইবার আস্থার এই অ্যাটাক সরাসরি তার বুকে এসে লেগেছে, যার জন্য তার বডিতেও অ্যান্টি ম্যাজিক সার্কুলেট হতে শুরু করে। আর এই লো অ্যামাউন্ট অফ অ্যান্টি ম্যাজিকের কারণেই লুসিয়াসের বডির ভেতর জুলিয়াস তার কনসিয়াস ফিরে পায়। আর এরই সাথে সে ভেতর থেকেই লুসিয়াস বলে আওয়াজ দেয়। আর এরই সাথে আমরা দেখতে পাই তিনি উপরের দিকে হাত উঠিয়ে বলে, লুসিয়াস, এখন বিচারের সময় চলে এসেছে। আর হঠাৎ ওনার আওয়াজ শুনে লুসিয়াসও প্রথম কিছুই বুঝতে পারছিল না যে এখানে আসলে কি হচ্ছে, কিন্তু যখনই সে এই জিনিসটা বুঝতে পারে তখন সে সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে আস্থা আর ইয়োনো দুই দিক থেকেই তার উপর অ্যাটাক করার জন্য এগোতে শুরু করে। আর এই সময় লুসিয়াস ফুললি ডিস্ট্র্যাক্ট ছিল, যার জন্য সে এখানে তাদের অ্যাটাক ডজ অথবা ব্লক কিছুই করার চেষ্টাও করে না। সে শুধু সেখানেই ভূতের মতো দাঁড়িয়ে থাকে, যার জন্য আমরা দেখতে পাই আস্থা আর ইয়োনো তার বডির মধ্যে তাদের পুরো দুটো শর্ট স্ল্যাশ বসিয়ে পেছনে চলে আসে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই তাদের সেই স্ল্যাশের ইম্প্যাক্টে তার যতগুলো পাখা ছিল সেই সব পাখাই ডিস্ট্রয় হয়ে যায়। আর এই মোমেন্টেও সে সেখানে আর কিছুই করার চেষ্টা করে না, সে তার সেই শকিং ফেসের সাথেই শুধু এই জিনিসটা বোঝার চেষ্টা করে যে আসলে এখানে তার সাথে কি হচ্ছে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই তার বুকের মাঝখানে যেই গোল প্যানেলটা ছিল সেটাও ডিস্ট্রয় হয়ে নিচে পড়তে শুরু করেছে। আর এই মোমেন্টে আস্থা আর ইয়োনো অনেক বেশি শক ছিল, কারণ যেই পার্সন এতক্ষণ পর্যন্ত তাদের হাত থেকে বাঁচার জন্য এত কিছু করছিল, সে এখানে তাদের অ্যাটাকের সামনে থেকে সরাতো দূরের কথা রেজিস্ট করারও চেষ্টা করেনি। এখানে আস্থা আর ইয়োনোর এই ফাইনাল স্ল্যাশ আর তাদের এই শকিং রিঅ্যাকশনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তাহলে ফাইনালি লুসিয়াসের চ্যাপ্টার শেষ হতে চলেছে, তাই এখন দেখার বিষয় তো এটা যে আগে কি হয়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।